2024 সালে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। দেখুন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে আমি আপনাদের সামনে সরাসরি দেখিয়ে দিচ্ছি। 543টি আসনের মধ্যে 543টি আসনেই কিন্তু ফলাফল ঘোষিত হয়েছে। কেন্দ্রের শাসক দল বিজেপি কতগুলো আসন পেল, আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেস কতগুলো আসন পেল, পুরোটাই এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কতগুলো সিটের টোটাল ফলাফল ঘোষিত হয়েছে, পুরোটাই কিন্তু এখানে দেখাচ্ছে। ভারতীয় জনতা পার্টি 240টি আসন পেয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছে 99টি, তারপর হচ্ছে সমাজবাদী পার্টি পেয়েছে, পুরোটাই কিন্তু এখানে শো করাচ্ছে। টোটাল 543টা আসনের মধ্যে 543টা আসনের ফলাফল ঘোষিত হয়েছে। এরপর আমি আপনাদের সামনে দেখাবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল কতগুলো সিট, এবং এই টোটাল সিটের মধ্যে তৃণমূল কংগ্রেস কতগুলো সিট পেয়েছে, এছাড়া অন্য অন্য দল কতগুলো সিট পেয়েছে। দেখুন, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু টোটাল 42টি আসন, এই 42টি লোকসভা আসনের মধ্যে নিচের দিকে দেখুন এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেয়েছে 29টি আসন এবং বিজেপি পেয়েছে 12টি, আর আইএনসি হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছে 1টি আসন। এবার দেখুন এখানে নিচের দিকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 29টি আসন পেয়ে এখানে কিন্তু লোকসভা আসনে সবচেয়ে বেশি আসন পেয়েছে। বা ভারতীয় জনতা পার্টি 12টি এবং জাতীয় কংগ্রেস 1টি আসন পেয়েছে, টোটাল 42টি আসন এবং 42টি আসনের কিন্তু ফলাফল ঘোষিত হয়েছে। এখানে কোনো আসনে কিন্তু ভোট গণনা স্থগিত হয়নি। এবার দেখুন এই 42টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে 29টি আসন এবং 29টি আসনে কে কত ভোট পেয়ে জয়লাভ করেছে, এখানে তৃণমূল কংগ্রেসের 29টি নাম এখানে দেখুন শো করাচ্ছে। এখানে নামগুলো আমি এক এক করে দেখাচ্ছি, কে কত ভোটে জয়লাভ করেছে। এখানে পুরোটাই কিন্তু এটা নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে টোটাল 29টি সিটে এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। 1 নাম্বার দেখুন কোচবিহার, জগদীশ চন্দ্র বর্মন বসুনিয়া এখানে টোটাল ভোট পেয়েছে 7,88,375। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে 39,250 ভোটে হারিয়ে দিয়েছে। তারপর জঙ্গিপুর আসন দেখুন, খলিলুর রহমান, ইনি মোট ভোট পেয়েছেন 5,44,427টি। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে 1,16,637টি বেশি ভোট পেয়েছেন। তারপরে দেখুন এখানে 3 নম্বরে বহরমপুরে ইউসুফ পাঠান টোটাল ভোট পেয়েছেন 5,24,516টি। তিনি তার প্রতিদ্বন্দ্বীকে 85,000-এরও বেশি ভোটে হারিয়ে দিয়েছেন। তারপরে দেখুন এখানে 4 নম্বর অপশনে মুর্শিদাবাদ রয়েছে। মুর্শিদাবাদে আবু তাহের খান টোটাল ভোট পেয়েছেন 6,82,442টিরও বেশি। তিনি তার প্রতিদ্বন্দ্বীকে 1,64,215 ভোটে হারিয়ে দিয়েছেন। কৃষ্ণনগর এখানে 5 নাম্বার হচ্ছে কৃষ্ণনগর, মহুয়া মৈত্র, তিনি মোট ভোট পেয়েছেন 6,28,789টি। তিনি তার প্রতিদ্বন্দ্বীকে 56,705টি ভোটে হারিয়ে দিয়েছেন। তারপরে দেখুন এখানে 6 নম্বরে ব্যারাকপুরে হচ্ছে পার্থ ভৌমিক, তিনি মোট ভোট পেয়েছেন 5,20,231টি। তিনি তার প্রতিদ্বন্দ্বীকে 64,438টি ভোটে হারিয়ে দিয়েছেন। দমদম কেন্দ্র রয়েছে পরের নম্বরে, সৌগত রায়, তিনি মোট ভোট পেয়েছেন 5,28,579টি। তিনি তার প্রতিদ্বন্দ্বীকে 70,660টি ভোটে হারিয়ে দিয়েছেন। তারপরে 8 নম্বরে রয়েছে বারাসাত, কাকলি ঘোষ দস্তিদার, তিনি ভোট পেয়েছেন 6,92,000-এরও বেশি। তিনি তার প্রতিদ্বন্দ্বীকে 1,14,189টি ভোটে হারিয়ে দিয়েছেন। তারপর রয়েছে 9 নম্বর বসিরহাটে নুরুল ইসলাম, তিনি মোট ভোট পেয়েছেন 8,03,762। তিনি তার প্রতিদ্বন্দ্বী থেকে 3,33,000-এরও বেশি ভোটে হারিয়ে দিয়েছেন। তারপরে রয়েছে জয়নগর, প্রতিমা মণ্ডল, ইনি ভোট পেয়েছেন 8,94,300-এরও বেশি। তিনি তার প্রতিদ্বন্দ্বীকে 4,70,000-এরও বেশি ভোটে হারিয়ে দিয়েছেন। তারপরে রয়েছে মথুরাপুর, বাপি হালদার, তিনি মোট ভোট পেয়েছেন 7,55,000-এরও বেশি। তিনি তার প্রতিদ্বন্দ্বীকে 2,00,000 তারও বেশি ভোটে হারিয়ে দিয়েছেন। 12 নম্বর পয়েন্টে রয়েছে ডায়মন্ড হারবার, অভিষেক ব্যানার্জি, তিনি মোট ভোট পেয়েছেন 10,48,000 কিছু বেশি ভোট। তিনি তার প্রতিদ্বন্দ্বীকে 7,10,000-এরও বেশি ভোটে হারিয়ে দিয়েছেন। পরের নাম্বারে হচ্ছে যাদবপুর, সায়নী ঘোষ,
তিনি পেয়েছেন 7,17,000-এরও কিছু বেশি ভোট। তিনি তার প্রতিদ্বন্দ্বী থেকে 2,58,000-এরও বেশি ভোট পেয়ে জিতেছেন। কলকাতা দক্ষিণ মালা রায় তিনি ভোট পেয়েছেন 6,15,200-এরও কিছু বেশি ভোট থেকে তিনি তার প্রতিদ্বন্দ্বী থেকে 1,87,000-এরও বেশি ভোট পেয়ে জিতেছেন। কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি মোট ভোট পেয়েছেন 4,54,000-এরও কিছু বেশি ভোট। তিনি তার প্রতিদ্বন্দ্বী থেকে 92,000-এরও কিছু বেশি ভোট পেয়ে জিতেছেন। হাওড়া প্রসূন ব্যানার্জি তিনি মোট ভোট পেয়েছেন 6,26,000-এরও কিছু বেশি। তিনি তার প্রতিদ্বন্দ্বী থেকে 1,69,000-এরও বেশি ভোট পেয়ে জিতেছেন। 17 নম্বর পয়েন্টে আছে উলুবেড়িয়া সাজদা আহমেদ তিনি ভোট পেয়েছেন 7,24,000-এরও কিছু বেশি ভোট। তিনি তার প্রতিদ্বন্দ্বী থেকে 2,18,000-এরও বেশি ভোট পেয়ে জিতেছেন। শ্রীরামপুর কল্যাণ ব্যানার্জি তিনি ভোট পেয়েছেন 6,73,000-এরও বেশি ভোট। তিনি তার প্রতিদ্বন্দ্বী থেকে 1,74,000-এরও বেশি ভোট পেয়ে জিতেছেন। হুগলিতে রচনা ব্যানার্জি তিনি ভোট পেয়েছেন 7,02,000-এরও কিছু বেশি ভোট। তিনি জিতেছেন তার প্রতিদ্বন্দ্বী থেকে 76,000-এরও বেশি ভোট পেয়ে। আরামবাগে রয়েছেন মিতালি বাগ তিনি 7,12,000-এরও বেশি ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী থেকে তিনি 6,399 ভোটে জিতেছেন। ঘাটালে রয়েছেন দীপক অধিকারী তিনি 8,37,000-এরও কিছু বেশি ভোট পেয়েছেন এবং তিনি তার প্রতিদ্বন্দ্বী থেকে 1,82,000-এরও বেশি ভোট পেয়ে জিতেছেন। ঝাড়গ্রামে রয়েছেন কালীপদ সোরেন তিনি 7,43,000-এরও কিছু বেশি ভোট পেয়েছেন এবং তিনি তার প্রতিদ্বন্দ্বী থেকে 1,74,000-এরও বেশি ভোট পেয়ে জিতেছেন। মেদিনীপুর থেকে জুন মালিয়া পেয়েছেন 7,02,000-এরও বেশি ভোট। তিনি তার প্রতিদ্বন্দ্বী থেকে 27,000-এরও বেশি ভোট পেয়ে জিতেছেন। বাঁকুড়া থেকে অরূপ চক্রবর্তী তিনি ভোট পেয়েছেন 6,41,000-এরও বেশি। তিনি তার প্রতিদ্বন্দ্বী থেকে 32,000-এরও বেশি ভোট পেয়ে জিতেছেন। বর্ধমান পূর্ব ডক্টর শর্মিলা সরকার তিনি ভোট পেয়েছেন 7,20,000-এরও বেশি ভোট। তিনি তার প্রতিদ্বন্দ্বী থেকে 1,60,000-এরও বেশি ভোট পেয়ে জিতেছেন। বর্ধমান দুর্গাপুর থেকে কীর্তি আজাদ পেয়েছেন 7,20,000-এরও বেশি ভোট। তিনি তার প্রতিদ্বন্দ্বী থেকে 1,37,000 বেশি ভোট পেয়ে জিতেছেন। আসানসোল থেকে শত্রুঘ্ন প্রসাদ সিংহ তিনি ভোট পেয়েছেন 6,05,600-এরও বেশি ভোট। তিনি তার প্রতিদ্বন্দ্বী থেকে 59,000-এরও বেশি ভোট পেয়ে জিতেছেন। বোলপুর থেকে অসিত কুমার মাল তিনি ভোট পেয়েছেন 8,55,000-এরও বেশি ভোট। তিনি তার প্রতিদ্বন্দ্বী থেকে 3,27,000-এরও বেশি ভোট পেয়ে জিতেছেন। বীরভূম থেকে শতাব্দী রায় তিনি ভোট পেয়েছেন 7,17,000-এরও কিছু বেশি ভোট। তিনি তার প্রতিদ্বন্দ্বী থেকে 1,97,000-এরও বেশি ভোট পেয়ে জয়লাভ করেছেন। দেখুন রাজ্য যে তৃণমূল কংগ্রেস থেকে 29টি আসন জয়লাভ করেছে সেই 29টি আসনের ফলাফল আমি জানিয়ে দিলাম। এবার দেখুন যে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি থেকে যে 12টি সিট জয়লাভ করেছে রাজ্য ওয়েস্ট বেঙ্গল থেকে সেই 12 জন প্রার্থীর এখানে নাম এখানে দেখাচ্ছে। দেখুন এখানে আলিপুরদুয়ার থেকে মনোজ টিগ্গা তিনি 6,95,000 ভোট পেয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে 75,000-এরও বেশি ভোট পেয়ে জয়লাভ করেছেন। জলপাইগুড়ি থেকে ডক্টর জয়ন্ত কুমার রায় তিনি ভোট পেয়েছেন 7,66,000 তার একটু বেশি ভোট। তিনি তার প্রতিদ্বন্দ্বী থেকে 86,000-এর বেশি ভোট পেয়ে জয়লাভ করেছেন। দার্জিলিং থেকে রাজু বিস্তার তিনি 6,79,000-এরও বেশি ভোট পেয়েছেন। তিনি তার প্রতিদ্বন্দ্বী থেকে 1,78,000 বেশি ভোট পেয়ে জয়লাভ করেছেন। রায়গঞ্জ থেকে কার্তিক চন্দ্র পাল তিনি 5,60,800-এরও বেশি ভোট পেয়েছেন। তিনি তার প্রতিদ্বন্দ্বী থেকে 68,000-এরও কিছু বেশি ভোট পেয়ে জয়লাভ করেছেন। বালুরঘাট থেকে সুকান্ত মজুমদার তিনি ভোট পেয়েছেন 5,74,000-এরও কিছু বেশি ভোট। তিনি তার প্রতিদ্বন্দ্বী থেকে 10,000-এর বেশি ভোট পেয়ে জয়লাভ করেছেন। মালদা উত্তর রয়েছে খগেন মুর্মু তিনি পেয়েছেন ভোট 5,27,000-এর বেশি ভোট। তিনি তার প্রতিদ্বন্দ্বী থেকে 77,000-এর বেশি ভোট পেয়ে জিতেছেন। রানাঘাট জগন্নাথ সরকার তিনি মোট ভোট পেয়েছেন 7,82,000-এর কিছু বেশি ভোট। তার প্রতিদ্বন্দ্বী থেকে তিনি 1,86,000-এর বেশি ভোট পেয়ে জিতেছেন। বনগাঁও থেকে শান্তনু ঠাকুর ভোট পেয়েছেন 7,19,000-এর বেশি কিছু ভোট। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে 73,000-এর বেশি ভোট পেয়ে জিতেছেন। তমলুক থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ভোট পেয়েছেন 7,65,000-এর বেশি কিছু ভোট। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে 77,000-এর বেশি ভোটে জিতেছেন। কাঁথি থেকে সৌমেন্দু অধিকারী তিনি 7,63,000 ভোট পেয়েছেন।
তিনি তার প্রার্থীর থেকে ৪৭,০০০ বেশি ভোট পেয়ে জিতেছেন। পুরুলিয়া থেকে জ্যোতির্ময় সিংহ মাহাতো তিনি ভোট পেয়েছেন ৫,৭৮,০০০-এরও বেশি ভোট। তিনি ১৭,০০০-এরও বেশি ভোট পেয়ে জিতেছেন। বিষ্ণুপুর থেকে খান সৌমিত্র খান তিনি ৬,৮০,০০০-এরও বেশি ভোট পেয়েছেন। তিনি তার প্রার্থীর থেকে ৫,৫০০-এরও বেশি ভোট পেয়ে জিতেছেন। দেখুন বিজেপি রয়েছে ১২টি আর জাতীয় কংগ্রেসের রয়েছে একটি। এই একটি জাতীয় কংগ্রেস হচ্ছে আম মালদা দক্ষিণ থেকে তার নাম হচ্ছে ঈশা খান চৌধুরী। তিনি ভোট পেয়েছেন ৫,৭২,০০০-এরও কিছু বেশি ভোট। তিনি তার প্রতিদ্বন্দ্বী থেকে ১,২৮,০০০-এরও বেশি ভোট পেয়ে জিতেছেন। পশ্চিমবঙ্গের মোট ৪২টি আসনের ফলাফল আমি এখানে আপনাদের সামনে তুলে ধরলাম। ধন্যবাদ, নমস্কার।